আর পুজোর আগে দীঘার পর্যটকদের জন্য সুখবর। দীঘায় বেড়াতে এলে আর ক্যাবের অতিরিক্ত ভাড়া নিয়ে ঝক্কি পোহাতে হবে না আপনাদেরকে। তার কারণ মহানগর কলকাতার পর এবার দীঘাতেও চালু হলো রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপ ক্যাব পরিষেবা। জগন্নাথ ধামের উদ্বোধনের পর থেকেই দীঘায় পর্যটকদের ভিড় বাড়ছে হু হু করে। তবে সেই ভিড়ের সঙ্গে বাড়ছিল টোটো অটোর বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ। পর্যটকদের সেই সমস্যার সমাধানই এগিয়ে এলো পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। এবার দীঘা, শঙ্করপুর, মন্দারমণি এবং তাজপুর সব জায়গাতেই পাওয়া যাবে যাত্রী সাথী পরিষেবা। যে কোনো সময় অ্যাপের মাধ্যমে বুক করা যাবে গাড়ি। ওল্ড দীঘায় এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য। প্রাথমিকভাবে এই পরিষেবার আওতায় আনা হয়েছে 250টি অটো ও ট্যাক্সি। এর মধ্যে 130টি অটো, 120টি ট্যাক্সি চলবে দীঘা, মন্দারমণি, তাজপুর উপকূলে। স্মার্টফোনের মাধ্যমে নির্ধারিত ভাড়ায় গাড়ি বুক করা যাবে। ফলে অতিরিক্ত ভাড়ার অভিযোগ আর থাকবে না। এদিন ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য চালু হয়েছে 10টি নতুন ট্রাফিক বাইকও। যানজটের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। খুব ভালো মনে করেছে, কারণ যেভাবে ওরা দিচ্ছে কোনো কমিশন কাটছে না। মানে অ্যাপসের মাধ্যমে খুব ভালো সিস্টেমটা যেটা ওরা বোঝালো, অ্যাপসের যারা ছেলেগুলো এসেছিল খুব সুন্দর। সেই জন্য আমাদের প্রায় ওল্ড দীঘাতে প্রায় লোকই অ্যাপসে খুলে দিয়েছি। দীঘার ভিড় সামলাতে অটো এবং টোটোর জন্য নতুন পার্কিং প্লেস তৈরি করার পরিকল্পনা করেছে জেলা পুলিশ। পুজোর আগে পর্যটকদের জন্য এই পরিষেবায় খুশি সমুদ্র তীরবর্তী এলাকার ব্যবসায়ী ও চালকরাও। ক্যামেরায় দেব মল্লিকের সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।